গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আজকে ব্লগ নিয়ে এলাম। আজকে একটা ভিডিও বানাচ্ছি আবার। তো সেই মেলা গেছে আমাদের বাড়ির সামনে যে চড়কের মেলা, সেই দিন আমার লাস্ট ভিডিও দেওয়া। তারপর থেকে না এত গরম, আর এই দোতলার ঘরে একদম থাকা যায় না, এত গরম, ছাদের তাপটা নামে তো দুপুরবেলা টেকা যায় না। রাত্রেবেলায় শুয়ে খুব শান্তি, চারিদিক খুলে শুয়ে তো খুব সুন্দর হাওয়া দেয়। আমাদের পাশেই তো দেখেছো তোমরা, অনেক বড় মাঠ আছে, প্রচুর গাছপালা আছে। তো রাত্রেবেলায় খুব শান্তি, দিনের বেলায় গাছপালার হাওয়াটাও যেন একটা সেই গরম লু বয় যেমন, সেরকম হাওয়া। তো এইভাবে থেকে থেকে না শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিল। কি বলবো, কোনো রকম রান্নাটা করি আর সারা দিন শুয়ে থাকি। আর আমাদের যে নিচের ঘরগুলো শাশুড়ি আর ভাসুর তো নিচের ঘরে থাকে, নিচের ঘরগুলো খুব ঠান্ডা। কিন্তু ওই যে একটা অভ্যাস, যেখানে রান্না বান্না, খাওয়া দাওয়া, শোয়া, বিছানা সব কিছু যেখানে এক জায়গায় উপরে, এবার ওই নিচে শোয়ার জন্য যাওয়া এটা হচ্ছিল না। আর আমরা আগে যখন উপরে ঘর ছিল না, তখন নিচে যে বেডরুমটাই থাকতাম, সেই বেডরুমটা এত বছর বন্ধ পড়ে থাকে, নোংরা আজে বাজে জিনিসগুলো সব ওই স্টোর রুম মতন হয়ে গেছিলো। তো ওই রুমটা খুব নোংরা ছিল, ঢোকা হতো না, ব্যবহার হয় না যেহেতু। তো সেই জন্য সেখানে একটা একদিন গিয়ে শরীরটা একটু সুস্থ হওয়ার পর একদিন আমিই গেলাম। তোমাদের দাদাভাইকে সমানে বলছিলাম একটা লোক দিয়ে পরিষ্কার করাও। ওই করছি, কোন লোক পাবো, আমাদের কাজের দিদির টাইম নেই, এতগুলো বাড়ি কাজ করে যে ওর একটু 1 ঘন্টা টাইম দিতে পারছিল না। তো আমি নিজেই রাগঠাক করে একদিন নিচে গিয়ে পুরো ঘরটা পরিষ্কার করলাম। বাথরুম পায়খানা রুমের সাথেই আছে, ওগুলো সব পরিষ্কার করে এখন দুপুরে গিয়ে এখন ওখানেই শুই। তো আজকে দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন আফটারনুন বলছি, এখন কিন্তু 3টে বাজে। তো এখন আমরা একটা জায়গায় আমাদের হাঁসখালিতে বাস স্ট্যান্ডে লজ আছে, ওখানে একটা অন্নপ্রাশনের ইনভাইট আছে আর কি। তোমাদের দাদাভাই এসে গেছে, ও একটু স্নান করছে। আর আমি তো শরীর খারাপের জন্য দোকান আর যাই না, বলতে গেলে অনেক দিন যাইনি। তো বাড়িতে আমি খুব ভালো আছি, দোকানে তো আমি রেডি হয়ে যে যাবো, একটা ভালো কিছু পরবো আর ইচ্ছা করছে না এই গরমে। তো আজকে দেখো একটা সিম্পল শাড়ি পরেছি, তোমাদের আমি দেখাচ্ছি পরে আয়নাতে। তো আমি এখন ওটাই বলতে যাচ্ছি। তো দুপুরে ব্লগটা শুরু করলাম এই কারণেই, এখন একটু বেরোবো যেহেতু ইনভাইট আছে অন্নপ্রাশনে। আর আমাদের বাড়ির একদম সামনে কীর্তন শুরু হয়েছে। আমি কোনোদিনও না ওই কানেই শুনি, কীর্তন কোথাও হয় ওই ঘরে বসে আর কি কানে শুনি। তো এইবার যেই তো পাড়া থেকে এই কীর্তনটা করা হচ্ছে, এই নিয়ে 2য় বছর, আগের বছর হয়েছে আর এই বছর। তো খুব আনন্দ হয়, আর পাড়ার সবাই ওখানে 3 বেলা করে খাওয়া দাওয়া সব কিছু ওখানে আর কি। বাড়িতে মেয়েদেরকে, বউদেরকে সবাইকে বারণ করা আছে, কেউ রান্না করবেই না। কিন্তু সকাল থেকে তো যাওয়া হয় না, আর যে রোদ গরম, আর মনে হয় না যে ওখানে গিয়ে বসি। তো আজকে থেকে শুরু হয়েছে, বিকালের দিকে যাব, কারণ তখন একটু ওয়েদারটা হবে, তো ঠান্ডা ঠান্ডা হলে তখন আর কি যাবো। এই রোদে আর যাচ্ছি না। আর অন্নপ্রাশন ইনভাইট আছে, এখানে তো যেতেই হবে, যেহেতু দোকানের কাস্টমার, ভালো সম্পর্ক, সেই সব জায়গাগুলো যেতেই হয়। তো এখন যতই কষ্ট হোক, এখন শাড়ি তো পরতেই হবে। ইনভাইট আছে, সেখানে চুড়িদার পরে যাওয়াটা আমার একদমই পছন্দ হয় না। কোনো মেয়ে বউরা কেউই পছন্দ করো না, সবাই যে যখন কোথাও যাই আমরা একটা শাড়ি পরার চেষ্টা করি। আর দেখো আমি আজকে বেডরুমটা, এই বড় ব্যালকনিটা গতকালকে সব ঝেড়ে ঝুড়ে আবার পরিষ্কার করেছি। ব্যালকনিটা না আসলে রাস্তার ধারে খুব নোংরা হয়। তো চলো তোমাদেরকে আমি ব্যালকনিটা দেখাই। প্রতিটা গ্রিল ধরে ধরে জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছি। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এত শরীর খারাপ ছিল, ওইগুলো যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমি এইসব পরিষ্কার করছি, আমার আর সেই এনার্জিটা ছিল না। আগে ভাবছিলাম ভিডিও করতে গেলে লেট হয়ে যাবে, আমি আগে নিচের ঘরটাগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে একদিন শেয়ার করব, নিচের ঘরটাতেও নিয়ে যাব। তো দেখো এখন ব্যালকনিটা তোমরা দেখে নাও। এই দেখো ব্যালকনিটা আমি পুরো এই যে রডগুলো হয় না, এই রডগুলো, গ্রিলগুলো সব পরিষ্কার করেছি।
আর এই তলাগুলো এত ঝুল হয়েছিল, এই যে মানে নিচের যে গ্রিলগুলো সেগুলো সব পরিষ্কার করেছি। আর ইচ্ছা আছে মানে ভালো করে ফ্লিপকার্ট থেকে দেখে দেখে কয়েকটা টব, তারপর গাছ মানে প্লেট এগুলো সব কিনবো, আরও কটা গাছ লাগাবো। আর এখানে দেখো আমার একটা চেয়ার রেখেছি, মাঝে মধ্যে ব্যালকনিতে এসে বসি। আর এই গাছটার পাতাগুলো সব এখন ঝরে গেছে, এগুলো আবার মানে হবে। আর এটা হলো একটা লিলি ফুলের গাছ। এই মানে এগুলো একটা টুল এগুলো আমি ট্রেন থেকে অনেকদিন আগে এনেছিলাম, এইভাবে সাজিয়েছি। আর এগুলো তো সব পরিষ্কার। আর দেখো বেলটা দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো গাছে এখন আর নতুন নতুন সব গজিয়েছে পাতা, আর কত বেল দেখো গাছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত বেল হয়েছে। সবাই এসে আমাদের বাড়ির বেল মানে পছন্দ করে খুব, আর বেলগুলো খুব টেস্ট, সবাই খায় আর কি, এসে নিয়ে যায়। আর পাড়াতে আত্মীয় স্বজনকে তো দেওয়াই হয়। আর এখানে দেখো একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ অনেক রকমই গাছ আছে এখানে, সব গাছের নাম আমি জানি না। এই গাছটা দেখো খুব সুন্দর হয়েছে। দেখো এইভাবে সব গাছগুলো, হ্যাঁ পরে দাঁড়ান, এই দেখুন সব গাছ, এই দেখো সব গাছগুলো মানে এইভাবে আমি লাগিয়েছি, এইভাবে মানে সাজিয়ে নিয়েছি। আরও অনেক গাছ লাগাবো আর তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ব্যালকনিটা পুরো আমি গাছ লাগিয়েই মানে সাজাবো। দেখো এখানেও প্রচুর গাছ আছে, আর লম্বা করে দেখো ব্যালকনিটা অনেক বড় আমাদের। তো এখানে এই গাছগুলো মানে সব সুন্দর করে সরিয়ে সরিয়ে মুছে ব্যালকনিটা পুরো পরিষ্কার করেছি। আর বেডরুমটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো বেডরুমটাও সব গুছিয়েছি। এই জানলাতেও একটা গাছ রেখেছি। আমার ঘরে না মানে প্লাস্টিকের ফুল গাছের থেকে অরিজিনাল গাছগুলো রাখতে বেশি ভালো লাগে। এটা কিন্তু একটা অরিজিনাল গাছ। আর এই টবগুলো তো আমি ব্যারাকপুর থেকে কিনে এনেছিলাম, তো এইখানে এইটা রেখেছি জানলার পাশে। আর এগুলো ভর্তি করিনি কেন, এখানে মাঝে মধ্যে এসে আমি রাস্তার ধার তো, এই জানলাতে এসে আমি বিকালবেলায় একটু বসি বা রাতের বেলায় একটু বসে থাকি, এখানে বসতে মানে ভালো লাগে, হাওয়া দেয়। আর এগুলো সব তাকগুলো না ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে খাটটা একদম গুছিয়ে রেখেছি। আর খাট আমার এইভাবে রাখতে খুব ভালো লাগে, কারণ বেডটাই সবসময় মানে কেউ এসে বসলে দেখলে একটু টান টান বিছানাটা থাকলে খুব ভালো লাগে। আর এই দেখো এখানেও একটা বাম্বু গাছ আছে, এটা হচ্ছে মরে গেছিলো, অনেক কষ্ট করে কেটে কেটে জল দিয়ে আবার মানে নতুন দুটো চারা আর কি বেরিয়েছে। তো এই আজকে আবার এটা ঘরে ঢুকিয়েছি, মাঝে মধ্যে ব্যালকনিতে বার করে দিই। তো এই টবটাও তো আমি এনেছিলাম ব্যারাকপুর থেকেই। আর এখানে দেখো এই যে আমি আজকে এই শাড়িটা পরেছি, এটা একটা পিওর সিল্ক শাড়ি, তোমরা দেখেইছো এই শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা ভাঙা হয়নি, আজকেই এটা ভাঙলাম। দেখো আঁচলটা খুব সুন্দর ডিজাইনটা, আর অরেঞ্জ কালারের গাটা, তো হালকা পাতলা শাড়ি, এটা পরে যেতেও ভালো লাগবে ওখানে। আর একটা লাইট জ্বালালাম, এই দেখো। তো এই চুলটা এখন একটু শুধু একটা ক্লিপ আটকে নেব। আমার তো জানো এইটুকুই সাজ, একটা কানের পরাই আছে, আর কিছু খুলছি না। হাতে শাখা পরাটা শুধু পরলাম, সবসময় এই শাখা পরাটা পরা থাকে না, কোনো সময় খুলেও থাকি। তো দেখো ড্রেসিং টেবিলটাও তোমাদের দেখিয়ে দিই, এইভাবে গুছিয়েছি ড্রেসিং টেবিলটা। আর ড্রেসিং টেবিলের উপর না এই জিনিসগুলো রাখতে আমি একদম পছন্দ করি না, কিন্তু তোমাদের দাদা ভাই আমার ছেলে হাতের সামনে কিছু না পেলে খুব মানে সব অনিষ্ট করে খোঁজাখুঁজি করবে, তার জন্য আমি এখানেই সব সাজিয়ে রেখেছি। আর বেডরুমটা কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এইদিকে টিভির তারটা না এখন খুলেই রাখি, টিভির মানে ঝড় বৃষ্টির দিন আসছে আর কি, ওর জন্য বাড়ি থাকি না থাকি তারটা খুলে রাখি, যখন দেখি তখন হচ্ছে লাগিয়ে নিই। আর এদিকে দেখো আমি মানে সিম্পল খুব বেশি জিনিস রাখিনি বেডরুমে, আমার একটু ফাঁকা ফাঁকা ঘর একটু ভালো লাগে, খুব ঘিঞ্জি মানে আমার পছন্দ হয় না, তার জন্য খুব সিম্পল জিনিস দিয়ে কয়েকটা জিনিস দিয়ে আমার বেডরুমটা সাজানো। তো একটু কমেন্ট করে প্লিজ জানিও যে আমার বেডরুমটা কেমন লাগছে। আর ব্যালকনিটাও তো দেখিয়ে দিলাম, তো এবার হচ্ছে এই দেখো ব্যালকনিটাও তো দেখিয়ে দিয়েছি।
আর এইদিকে মাঠটা দেখেছো কত গাছ ঠাছ আছে, তো এমনি রাতেরবেলায় খুব হাওয়া, কিন্তু এখন এত রোদ, রোদের একটা মানে ঝলসা ভাব। আর এই দেখো সবাই মাঠে হচ্ছে এই গরুগুলো বেঁধে দিয়ে যায়, তাই ভাবি এরা রোদের মধ্যে কি করে বেঁধে রাখে, এখানে এত রোদের মধ্যে গরুগুলো বেঁধে দিয়ে চলে যায়, খুব কষ্ট লাগে দেখে আর কি। তো চলো আমি এখন হচ্ছে বেরোবো, চুলটা আটকে নিই, তোমাদের দাদা ভাইয়ের চান হয়ে গেছে। আর আমি হচ্ছে ওই অন্নপ্রাশনে গিয়ে আশা করি ভিডিও করতে পারবো না, দেখবো, চেষ্টা করছি, যদি পারি করব। আর কীর্তনে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ওখানে আমি কোনোদিনও যাইও নি, এবারেই প্রথম যাব। তো চলো এখন তাহলে রাখি। এবার দেখো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি থেকে খেয়ে। আর এখানে হচ্ছে দুপুর, মানে দুপুর ঠিক না, এখন বিকালই হয়ে গেছে, 4টে 4:30 বাজে। তো এখন তোমাদের দাদা ভাই, আমাদের একটা নাজনে গাছ আছে, প্রচুর ডাঁটা হয়েছে, তো বললো তাহলে একবারে কটা ডাঁটা আর কি পেরেই নি, পারবো করে আমাদের আর পারাই হয় না। আর ডাঁটাগুলো মানে কি বলো তো, নিজের বাড়ির না যে কোনো ফল বলো, মানে নিজের বাড়ির গাছের জিনিসটা খেতে একটু অন্যরকমই লাগে, বাজার থেকে যতই কিনে খায় না কেন। আর কত ডাঁটা হয়েছে দেখো নাজনে, এটা হলো 12 মাস এই ডাঁটাটা হয়, মানে একদিকে ডাঁটা হবে, এটা যখন মোটা মোটা ডাঁটাটা মানে হয়ে যাবে, একদিকে এক গাছ ফুলও হয়ে থাকবে, মানে 12 মাস এই গাছটাই ফলন হয়। আর প্রচুর ডাল লাগানোর চেষ্টা করি, আর মানে ডালটা লাগে না, মানে অন্য যে আর একটা গাছ লাগাবো সেটা আর লাগে না, এই একটা গাছেই আমাদের যা ডাঁটা হয় নিজেরা খেয়ে সবাইকে দিয়ে মানে ভালো মতন চলে যায়। আবার কত উপরের ডালগুলো তো মানে সব ডাঁটা পারা যায় না, অনেক শুকিয়ে নষ্টও হয়। আর এখানে দেখো একটা টগর ফুলের গাছ, মানে সাদা ফুল, এ পুরো গাছ ভরা একদম ফুল হয়েছে। আর এইখানে হলো আমি তোমাদের সাথে আমাদের বাড়িটা একটু শেয়ার করে দিলাম, মানে যে কোনোদিনও তো বাড়ির ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে যখন বাইরে বসে মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিডিও করছি, একটু বাড়িটাও দেখিয়ে নিই তোমাদেরকে। আর উপরের আকাশটাও সত্যি খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো বাগানটা, মানে একটা সময় আমি খুব বাগান করতাম, প্রচুর টবে গাছ লাগিয়েছিলাম, সুন্দরভাবে বাগানটা করেছিলাম। এখন দেখছো কত ঘাস, আর তোমাদের দাদা ভাই মানে বীজ দিয়েছে, ঘাস মরার বীজ দিয়েছে, তাই ঘাসগুলো এরকম শুকিয়ে শুকিয়ে গেছে, এবার একদিন বাগানওয়ালা ডেকে একটু পরিষ্কার করিয়ে নেবে। আর এখানে দেখো কতগুলো ডাঁটা মানে পেরেছে, এখনও ও ডাঁটা পারছে, আর আমি কুড়িয়ে কুড়িয়ে গাড়িটার উপর রাখছি। আর এখানে দেখো অনেক টব, মানে আরও অনেক টব ছিল, সেগুলো আছে আশেপাশে পড়ে, কিন্তু আমার এই দোকানে ঢুকে না জীবনটা যেন ওলট পালট হয়ে গেছে, না আমি ঘরদোর পরিষ্কার রাখতে পারছি, না বাগান পরিষ্কার রাখতে পারছি। আমি রাগ করে তোমাদের দাদাভাইকে বলেছি আমি আর দোকানে কাজ করবই না, আর যাবই না, আমি এবার ঘরগুলো একটু পরিষ্কার করব, বাগানটা একটু গাছ ঠাছ আবার লাগাবো। আর এই গাছটা না আমার হাতে লাগানো, মানে এটা একটা গাছ ছিল আর এক পাশে, ওর থেকে একটা ডাল নিয়ে লাগিয়েছিলাম, করবী ফুল বলে। আর এগুলো পুরো গোলাপের মতন থোক হয়ে ধরে, খুব সুন্দর লাগে গাছটা। আর কি বলো তো, ভোরবেলায় না গেটটা খোলা থাকে আর সবাই ফুলগুলো পেরে নিয়ে চলে যায়। আর এখানে দেখো একটা মানে ছোটো ছোটো টবে প্রচুর গাছ আছে আর কি, সেভাবে গুছিয়ে লাগানো না, জঙ্গল হয়ে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে, আমি কালকে আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে যে বলেছিলাম কীর্তনে যাব সেটা আর যাওয়া হয়নি, কারণ আমি যে বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল সেই বান্ধবী হচ্ছে কালকে একটু অন্য জায়গায় গেছিলো, তার জন্য আর যাওয়া হয়নি। আর বাড়ির সামনে যতই হোক একা একা কীর্তনে গিয়ে আমার ভালো লাগে না, মানে একা একা যেতে ভালো লাগে না, কেউ একটা সঙ্গী না থাকলে। তো এখন হচ্ছে পরের দিন মানে সকালে আর কি আবার ভিডিওটা করছি, কালকে রাতে আর দেখানোর মতো কিছু ছিল না। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই, আজকে তো মঙ্গলবার, ছুটি আছে দোকান, ও আজকে ওকে আর কি মার্কেটে যেতে দিইনি, ওর মার্কেটে অনেক কাজ আছে, তাও আমি জোরজবস্তি মানে আজকে যেতে দিইনি, একটুখানি কীর্তনে যাব বলে। আর এখন তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরোচ্ছি, কারণ ছেলে দুদিন ধরে আমার মাদের ঘরে আর কি আছে, ওর হচ্ছে মানে ছুটি পড়ে গেছে, গরমের ছুটি, তাই দুদিন একটু দিদাবাড়িতে আছে। তো আজকে চলে আসবে, ও দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে আসবে, কারণ আজকে বাড়িতে আর কি বিকালে পড়া আছে, তার জন্য চলেই আসবে। তাও এখন একটু ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি, মানে তোমাদের দাদা ভাই আর আমি একটু যাব, মাদের ঘরে যাব, আসার সময় বা যাওয়ার সময় দেখি একটু কীর্তনে ঢুকতে পারি কিনা, সেখানেও যাব। আর কি কি করি দেখো, আজকে সারাদিনটা দেখতে থাকো কি কি করি।
দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে হচ্ছে কীর্তন একটু শুনতে গেলাম। কীর্তন শুনে এসে এখন মাদের ঘরে চলে এলাম। বললামই তো ছেলে হচ্ছে এখানে, আর এখানে মা হচ্ছে এখন রান্না করছে। মায়েরও স্নান কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আর কি রান্না করছে দেখা দেখো, এখানে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে মানে এটা করছে। আর এটা কি মাছ? মা শোল মাছের ঝোল হবে। আর এটা কি আমের চাটনি? এখানে আমের চাটনির আম কাটা আছে, আর ভাত তো হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে শোল মাছগুলো দেখো, আজকে বাজারে শোল মাছ উঠেছিল, তাই বাবা শোল মাছ এনেছে। তো মা বলছে এখান থেকে খেয়ে যেতে, আর শোল মাছ দেখে আমি তো একটু হলেও খাবো। আর কীর্তনেও খাওয়ার কথা বলছে সবাই, এখন দেখি কোথায় খাই আর কি করি। তো এখানে হচ্ছে এখন মা রান্না বান্না করছে, আর আমি এখন একটু বসে গল্প করব। আর পাড়া থেকে কুলফি আনা যাচ্ছিল, তো ভাই বোন সবাইকে নিয়ে এখনই মানে কুলফি এলাম। সবার সাথে গল্প টল্প করে এখন ঘরে ঢুকে বসে আছি। বাইরে এত রোদ, মানে থাকা যাচ্ছে না। আর মাদের মানে নিচতলা ঘর, তো উপরতলায় ঘর আছে বলে নিচের ঘরগুলো খুব ঠান্ডা থাকে। তার জন্য মানে এখানেই এখন একটু আড্ডা মারবো। আর আমার তো স্নান করলেই মানে মাথায় জল পড়লেই একটু ঘুম ঘুম পেয়ে যায়, একটু ঘুমিয়েও নিতে পারি। আর তোমাদের দাদা ভাই মানে আসবে, একটা জায়গায় গেছে দরকারে, তো ও চলে এলে আমরা আবার হচ্ছে একটুখানি কীর্তনের ওখানে যাব। কারণ অনেক লোক কীর্তনে, আমি ভিডিওটা করতে পারিনি, ওখানে প্রচুর লোক। এবার আমি ওখানে ভিডিও করব, একটা ভালো মানে ঠাকুরের একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে কি ভিডিও করলে কেমন দেখায়, মানে পরে তো আবার যাবো, যদি সুযোগ হয় করবো। কিন্তু আমি একা একা ছিলাম বলে আমার আর লজ্জাতে আর করিনি, কে কি ভাববে, তার জন্য আর করা হয়নি। তো চলো আবার বাকি টাইমটা কি করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি এখন কচুরলতি নিয়ে বসে পড়েছি। মায়ের রান্না হয়ে গেছে, মা বললো একটুখানি টেস্ট কর। আর মায়ের হাতে তরকারি খেতে তোমাদেরকে আমি আগেই বলেছি আমার খুব ভালো লাগে। আর নিজে রান্না করে যতই ভালো হোক না কেন, নিজের রান্না খেতে ইচ্ছা করে না। তো এখন এটা টেস্ট করে নিই। আর মা বলছে ভাত খেতে, ভাত আমি খাবো না, কারণ বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। আর ওই কীর্তনে হচ্ছে না খেলে না একটু রাগারাগি করছে, মানে ওখানকার সবাই চেনাশোনা মানুষ, এমনি যাওয়া হচ্ছে না সেইভাবে। তো একটু না খেলে কেমন হয়, তার জন্য ভাবছি আজকে দুপুরবেলায় একটু ওখানে খেয়ে নেবো। আর একটু এখন তরকারি খেয়ে নিচ্ছি। আমার তরকারি খেতে শুধুই ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে না। চিন্তা করিস না, তুই যখন বসিস এত করে শ্যামকে দেখতে চাস, শ্যামকে জানাতে চাস কথা, আমি এখন যাব, তুই চিন্তা করিস। তুলসী চতুর কহের মধুর কাতরে দেখিয়া কাল, খুশিয়া তাহার চলিলা সত্তরে, রাখিয়া আপন মান, বিনা বিন্দাসী রাই রসি রসি সাজাওল নিজ মনে, কর্পূর তাম্বুল লইয়া লোহার মেরিলা সদস্য হাস্য করি হাসি রাই তো আমি সাই লেখানো সখী সে করো সমিতে বারত শুনিতে সজন না ভালো বাকি। তখন তুলসী নাগরের কাছে গেলেন। শ্যামনাগর, ও শ্যামনাগর, তুলসী, তুলসী এসেছো? তুলসী তুমি এসেছো? বলো বলো বলো, রাধারানী কেমন আছে? তুলসী, রাধারানী কেমন আছে? আমার একটু খুলে বলো না, রাধারানীকে দেখবার যে বড় বাসনা যাচ্ছে আমার। তখন তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ আমার বড় আনন্দ পেয়ে কাছে ডাকলেন, তুলসী। আর এখানে দেখো আমি আবার কীর্তন শুনতে চলে এসেছি। আর এত লোক হয়েছে, মানে পাড়ার মধ্যে কীর্তন, তাও যে এত লোক হবে ভাবতেও পারিনি। আর সত্যি কথা বলতে না, আমি কোনো দিনও কীর্তন শুনিনি বলতে ওই ঘরে বসে মাইকে শোনা এটুকুই আর কি। কিন্তু কোথাও কীর্তন হচ্ছে সেখানে গিয়ে বসে যে শোনা, এই যে দেখো সূর্য পুজো হচ্ছে এখানে এখন মানে কীর্তনে, আর সবাই দেখো গোল করে ঘুরছে, মানে ওরা সবাই পুজো দিচ্ছে, সূর্য পুজো। আর আমাদের মাঝখানে সবাই যারা শুনছিলাম সবাই বসে আছি। আর ইনি হচ্ছে যিনি কীর্তন করছে, তিনি হচ্ছে কলকাতা থেকে আর কি এসেছে। তো এত ভালো লাগে, আমি সত্যি কথা যদি কোনোদিনও না যেতাম, মানে এবারই আমি প্রথম বলছি বারবার, মানে এই প্রথমই গেছি, এত ভালো লেগেছে কীর্তন শুনতে, মানে কোনোদিনও ভাবিনি দূর থেকে শুনে যে এত মানুষ যায়। আমি ভাবতাম আগে বয়স্করাই বোধহয় কীর্তনে যায়, কিন্তু
কিন্তু একদম ভুল ভাবনা, ভুল ধারণা। এখানে ছোট থেকে বড় বুড়ো সবাই মানে আর কি কীর্তনে যায়, আর খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। আর এই যে কথাগুলো বলে, কথাগুলো শুনতে এত ভালো লাগে। কেউ কিন্তু মানে গল্প অল্প মানে একটু কথা সে তো সবাই বলি, মানুষ যখন একটু কথা ছাড়া তো থাকতে পারে না, কিন্তু সবাই খুব মন দিয়ে এই কীর্তনটা শুনছিল, খুব ভালো লাগছিল পরিবেশটা। আর মানে দেখো সূর্য পুজোতে এখন নাচ গান হচ্ছে, আমি তো এখন মানে ভাষাগুলো দিতে পারছি না কথাগুলো, যেই তো গান হচ্ছে কপিরাইট চলে আসবে। আর এখানে আমি, আমার মামাতো ননদ, আমার পাশের বাড়ির সবাই, মামি শাশুড়িরা সবাই মানে একসাথে বসে শুনছিলাম। তো খুব আনন্দ করেছি, সত্যি খুব আনন্দ করেছি। আর এখানে দেখো পাখাটা কত বড়। আর আমি মানে তোমাদের দাদাভাইয়ের সাথে প্রতিদিন রাত্রেবেলায় খেয়ে দিয়ে মানে 12টা সাড়ে 12টা পর্যন্ত কীর্তন শুনতাম, তারপর বাড়ি আসতাম। তোমাদের দাদাভাই ধরো দোকান থেকে বাড়ি চলে আসতো, বাড়ি এসে ফ্রেশ হয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে কীর্তন শুনতে বসে যেতাম। ছেলে ঘরে থাকতো, মা আর কি ছিল, মায়ের কাছেই থাকে, মা মানে শাশুড়ি মায়ের কথা বলছি, শাশুড়ি মা ঘরে থাকতো, আর ছেলেকে ঘুম পাড়িয়ে আমরা বাইরে দিয়ে তালা দিয়ে চলে যেতাম। আর রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত কীর্তন শুনতাম, খুব ভালো লেগেছে, খুব এত আনন্দ করেছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই মানে লেবু কেটেছে, এখন হচ্ছে 12 দোলের মেলা যাব, তার জন্য মানে তার আগে আর কি কীর্তন থেকে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলায় তোমাদের দাদাভাই হচ্ছে মৌসম্বি কাটছে, আর ছেলে এখানে জুসারে মানে জুসটা আর কি বার করছে, ফলের রস করছে। তো এইভাবে হচ্ছে এখন মানে সব সময় আমি করি, আর এই ফল কাটার ব্যাপারটা তোমাদের দাদা ভাইয়েরই দায়িত্ব। আর আজকে ছেলে একটু জুসার দিয়ে মানে জুসটা করবে বলে ও করছে, নয়তো তোমাদের দাদা ভাইই করে। আর মানে তোমাদের দাদা ভাইয়ের পাল্লাই পড়েই আমার সত্যি কথা বলতে ফল খাওয়ার যেটুকু ফল খাই ওর পাল্লাতে পড়ে মানে জোর জবস্তি খাওয়াই। কখনো আমার ফল খেতে আর কি ভালো লাগতো না, কিছু কিছু ফল আর কি বাছাই করা ফল আমি ভালোবাসি, সব ফল আমি খেতাম না। আর এখানে দেখো ডাইনিং টেবিলের উপর একটা মানিক প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, তো ছোট ছোট ডালপালা বেরিয়েছে। আমি মানে এত গরম বলে না এর মধ্যে ফ্রিজের জল দিই। আর এখন সবাই মিলে রেডি হয়ে যাব 12 দোলের মেলাতে। দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি, এই একটা সিম্পল কুর্তি পরে, আর এই প্লাজোটা তো নিয়েছিলাম, তোমরা দেখেছো সেই পয়লা বৈশাখের আগে। এবার হচ্ছে 3 জন মিলে যাব হচ্ছে মেলা, 12 দোলের মেলা যাব। আর অনেক দিন ধরে 12 দোলের মেলাটা মানে সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। তো সেখানে এখন মানে তোমাদের দাদা ভাই, আমার ছেলে আর আমি মিলে যাব, তাই রেডি হয়ে নিয়েছি। চলো মেলায় গিয়ে মানে মেলাটা কত ভিড় হয়, কত বড় মেলা, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, আর কি কি কিনবো বাড়িতে এসে শেয়ার করব। চলো। আর আমি এখন আয়নার সামনে একটু ঢং করছি, মানে ছেলে ভিডিওটা করে দিচ্ছিল এর আগে, ও এত তাড়াহুড়ো করছিল, আমি মানে তাড়াহুড়ো করে কী যে বলেছি। আর এখানে হচ্ছে তার জন্য আমি আয়নার সামনে এসে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমি ড্রেসটা কি পরেছি। আর গরম বলে স্লিপলেস মানে কুর্তি পরেই যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে সাজুগুজু করছি। আর এখানে হলো দেখো আমরা কৃষ্ণনগরে এসে আগেই মেলাতে ঢুকিনি, লেন্সকার্ট একটা চশমার দোকানে ঢুকে তোমাদের দাদা ভাই একটা গগলস দেখছিল, মানে রোদে পড়ার জন্য ওর একটা দরকার, তাই একটা চশমার দোকানে এসে মানে এগুলো দেখে তারপর 12 দোলের মেলাতে আর কি ঢুকবো। আর এখানে হচ্ছে আমি বসে বসে একটু স্টাইল মারছিলাম, দেখো একটা কালো গগলস পরে মনে হচ্ছে পুরো আমি অন্ধ। তো এখন দেখো মেলাতে চলেও এসেছি। আর তোমাদের দাদাভাই তো ঢুকেই ওনার নেশা উঠে গেছে চা খাওয়ার, তো আমিও চা খাই, কিন্তু মেলাতে আমার চা খেতে ইচ্ছা হলো না, এত গরম পড়েছে, তার জন্য আর চাটা খেতে ইচ্ছা হলো না, গরমে আর গরম খেতে ইচ্ছা হচ্ছে না। আর বাড়ি থেকে যেহেতু ফলের রসটা মানে খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্য ঢুকেই এখনই খেতে ইচ্ছা করছে না, পরে খেয়েছি অনেক কিছু, কিন্তু তোমার দাদাভাই এখন একাই চাটা খেয়ে নিচ্ছে। আর মালাই চা তো জানোই বিখ্যাত, সবাই এটা পছন্দ করে। আর এখন
একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি মেলাটা, আর ছেলে পিছন থেকে একটু ভিডিওটা করে দিতে বললাম। ওর ভিডিও করা তো মানে হাতে পায়ে ধরার মতন মানে আমাকে করতে হয়, তারপর একটা একটুখানি জায়গা হয়তো একটু করে দেয়। আর এরকম হাঁটতে হাঁটতে আমি এই দোকান সে দোকান, মানে যেটা হয় মেয়েদের বোঝই, কিনি না কিনি সব দোকান তো ঘুরে ঘুরে দেখতেই হবে। ঘেটে ঘুটে মেলা মানেই তো সব কিছু হাতে করে দেখা আর কি। আর অনেক দিন পরে এই মেলাটার অপেক্ষা করে থাকি। আর এখানে হলো দেখো বালিশের ওয়ারগুলো, এগুলো অনেক দিনই উঠেছে, আজ থেকে 6-7 বছর আগে আমি এই বালিশের ওয়ার কিনেছিলাম। তো এখানে অরেঞ্জটা বেশ ভালো লাগছিল দেখতে। আর তোমাদের দাদাভাই না কিচ্ছু কিনে দিতে চায় না, শুধু বলবে ভালো দোকান থেকে কিনবে, ভালো দোকান থেকে কিনবে, মানে মেলা ঠেলা থেকে ফুটপাত থেকে কোনো জিনিস কিনে দিতে ও নারাজ। তো যাই হোক, এটা ওটা সেটা দেখছিলাম, কিছু কিছু জিনিস কিনেওছি। আর মেলায় এসেছি, পাঁশকুড়ার চপ খাবো না এটা তো হতেই পারে না। তো এখানে দেখো গরম গরম পাঁশকুড়ার চপ ভাজছিল, আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে পাঁশকুড়ার চপ খেয়ে নিয়েছি। আর ছেলে হচ্ছে চপ খেতে চায় না, ও খায়নি। আর এত গরম হয় চপগুলো, আর খুব টেস্টি হয়। আর নিরামিষ চপ যে কেউ মেলাতে গিয়ে এই চপটা খেতেই পারে, মানে যাদের নিরামিষ তারাও খেতে পারে। কারণ আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাই, উনি তো নিরামিষভোজী, তার জন্য ওনার জন্য এখান থেকে নিয়ে যাই। আর এর পাশেই দেখো মেলাতে ঢোকার সময় না টার্জান সার্কাস মানে এসেছে। ছোটোবেলায় কত সার্কাস দেখেছি, আর এখন বড় হয়ে আর এসব দেখার নেশাটাই নেই। আর মানে এখনকার সার্কাস না ভালো হয়ও না, মানে কোনো খেলা মেলা দেখায় না সেরকম। আর চারিপাশে দেখো লোকজন, এখানে নাগরদোল্লাগুলো সব মানে সবাই চেপেছে, বিভিন্ন খেলনা মানে সবাই মানে চাপাচাপির ব্যাপার যেগুলো বাচ্চারা সবাই খেলছে। এবার এই নাগরদোল্লাগুলো দেখলেই আমার যেন মাথা ঘোরে। আমি কোনো দিনও নাগরদোল্লা কেন মানে কোনো কিছু চাপাচাপির ব্যাপারে আমি নেই। আর আমার মা যখন ইয়াং ছিল, মানে আমরা যখন ছোট ছিলাম তখন মেলাতে যখন যেতাম, মানে এই মেলার কথা বলছি না, আমাদের দুর্গাপুরে রথের মেলা হয় অনেক বড়, চিত্রালয় মাঠ বলে একটা মাঠ আছে, ওখানে বিশাল বড় রথের মেলা হয়। তো ওইখানে আমার মা এই নাগরদোল্লা খুব চাপতো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।